হাসু আপারে সত্যি অনেক মিস করতেছি। আমি যখন জন্মের পর যখন এইসব বুঝি তখন থেকে আমি তারে দেখতেছি মাননীয় শেখ হাসিনা হিসাবে দেশের দায়িত্ব পালন করতেছে। কিন্তু সে চলে গেছে দেশ থেকে। আজকে একটা বছর হয়ে গেছে, 5ই আগস্ট তার একটা বছর হয়েছে। তো তার স্মৃতিগুলো আসলে অনেকটাই অন্যরকম। যেরকম অনেকেই মনে করবো যে এই ভিডিওটা করতেছি আমি অনেক ছাত্রলীগ বা এই লীগ এই লীগ দেয় আওয়ামী লীগ দেয় দেরিতারি, কিন্তু না। অনেকদিন যখন আমি বুঝি তখন থেকে ওনারে আমি প্রধানমন্ত্রী হিসেবে জানি। এর আগে কেটা ছিল বা খালি শুনছি আর দেখছি না। তার এছাড়া আমরা দুইটা ঈদ পালন করছি, যে কুরবানির ঈদ আর রোজার ঈদ। আর বর্তমানে তো 1 বছর পালন করতেছি। আমাদের যত প্রধানমন্ত্রী আইসে গেছে, কিন্তু শেখ হাসিনা যে একটা ভাব, যে সরকার সরকার একটা ভাব, ওই ভাবটা এখন পর্যন্ত কারো দেখতে পারলাম না। তো বর্তমানে যে ইউনূস সরকার আছে, ইউনূস সরকারে আমার মনে করেন যে বাংলাদেশের যে প্রধান, ওইটার বিন্দু পরিমাণ মনে হয় না। অঞ্চল যে ইউনূস সরকারের বিরোধিতা আমি করতেছি এরকম না, তবে ইউনূস সরকারে আমার এরকম মনে হয় না। আরেকটা কথা কি জানেন, একজন মানুষ সবার পছন্দের মানুষ হয়ে থাকতে পারে না, সেটাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশের জন্য কোনো কিছু করে নাই সেটাও কিন্তু বলা যাব না। তো অনেক কিছুই করছে, আমাদের মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, কর্ণফুলী টানেল করছে, রাস্তাঘাট উন্নত করছে। এই ধরেন আমাদের এই রাস্তাটা, এই যে কিশোরগঞ্জ রাস্তাটা, এটা মনে করেন যে এটা আগে কীরকম একটা রাস্তা ছিল, এক লেনের একটা রাস্তা ছিল, এখন অনেক বড় রাস্তা হয়েছে। এই রাস্তা এখন আর ভাঙ্গাই, মানে ভাঙ্গেই না, ভাঙলেই আবার মনে করেন ঠিক হয়ে যায়, এরকম আর কি চলতেছে। তো সে ছাত্র জনতার উপরে যা করছে ওইটা তার একটা অন্যায় আছে, অনেক বড় একটা অন্যায় করছে। এটাভাবে সাধারণভাবে মিটমাট করা যাইতো, কিন্তু ওইভাবে যেটা করছে ওইটাও একটা ভুল হয়েছে আর কি। সব ভুল না হইলে এরকম হইতো না কোনো সময়। তো শেখ মুজিবুর রহমানের ইদানিং অনেক মন্তব্য শুনি, সে নাকি দেশের জন্য কোনো কিছুই করে না। কিন্তু আমি যখন ছোটো থেকে বড় হয়েছি তখন ওনার সম্পর্কে সব কিছুই ভালো কিছু জানছি, যে ওনার মাধ্যমে দেশ স্বাধীন বা স্বাধীনতার ডাক বা অন্য অন্য যত কিছু স্বাধীনতার সব কিছু ওনার মাধ্যমেই হয়েছে, আরও তাদের সাথে যারা লোক আছে তাদের মাধ্যমে হয়েছে। এখন এসে 2025 সালে শুনতেছি উনি নাকি দেশের জন্য কোনো কিছুই করে নাই। আবার ওর শুনলাম যে তার জীবনের কয়টা বছর জানি জেলেই কাটায় দিছে। সেটাই কি ভুল নাকি কেরা জানে, মানুষে তো যেমনি বিকৃতি করতেছে, মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা মিথ্যা কথা ওইটা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারি নাই। মানে ফেসবুক দেখলে যারা যারা ফেসবুক দেখে তারা গুজব কোনটা সত্যি কোনটা আসলে কোনো কিছুই বোঝার কোনো ভাও নাই। মানে ভিডিও দেখতেছে, চোখে দেখতেছে মানুষ, এটাও যদি ভুল হয় তাহলে কেমন। তো আরেকটা মেন বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা বন্ধু আমার ধারাতে আমার আরেকটা বন্ধুর সাথে ওনার আর কি পরিচিত, ওর আর কি পরিচিত হয়েছে। তো কিছুদিন হয়েছে সেই বন্ধুটা বিয়া করছে। বিয়া করলে দেখা গেছে বিয়াতে দাওয়াত দিয়েছে, ঠিক আছে, আমার মাধ্যমে যার সাথে হ্যার পরিচয় হয়েছে হ্যাঁ দাওয়াত দিয়েছে, আমার এখন দাওয়াত দেয় না। তো এই ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে। সে আয়সা যখন বলতেছে তোরা দাওয়াত দেয় নাই, তখন আমি কি বললাম, আমি বুঝি যে জানি না, তো বাড়িতে হয়তো দিতে পারে, কিন্তু আসল কথা কি তার সাথে আমার দেহা হয়েছে, কথা হয়েছে, তারপরেও সে কিন্তু আমার বলে নাই। এইভাবে যদি কেউ এসে বলে যে তোর দাওয়াত দেয় নাই, তো আসলে নিজের কাছে অনেকটা খারাপ লাগে, বুঝছেন। তো একজন মানুষ সবার পছন্দের মানুষ হইতে পারে না, সেটাই আপনারা জানেন। আমি হয়তো আপনার বন্ধু ছিলাম, কিন্তু আপনার পছন্দের মানুষ আমি না, তো হয়তো অন্য কেউ হইতে পারে। আমার মাধ্যমে হয়েছে, তারপরে ওরা বেস্ট হয়ে গেছে আর আমি বেস্ট হইতে পারলাম না। যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে যায়, ওই হেলিকপ্টারে যে উঠার বা গাড়িতে উঠার যে দৃশ্যটা যেমনি চলে যেতেছে, এটা দেখে আমার সত্যিই অনেক খারাপ লাগছে। তার শখের জিনিসগুলো ছিল, যে মাছ ছিল, হাঁস ছিল, সব কিছু যে মানে এক একজনের ছাত্ররা যায় নিয়ে এসে পড়ছে, এগুলো দেখেও খারাপ লাগছে। ওইগুলো হচ্ছে বেটার একটা শখের জিনিস ছিল। হাসু আপা, তোমার কিন্তু আমি অনেক মিস করতেছি। কেউ মিস করুক আর না করুক, আমি কিন্তু তোমার মিস করতেছি। তুমি চলে যাওয়ার 1 বছর ওইটাও কিন্তু আমরা পালন করছি। আর একটা মজার বিষয় কী ছিল জানেন, যখন আমরা পড়াশোনা করছি, যখন যুদ্ধের কাহিনী বা শেখ মুজিবের কাহিনী, ওইগুলো কিন্তু আমরা কোনো কিছুই পড়া লাগছিল না। ওই সাবজেক্টটা আমরা এমনিতেই মস্ত, কারণ আমরা সব কিছুই জানতাম, যুদ্ধের ব্যাপারে এটা সেটা জানতাম। তারপর কিন্তু প্রশ্ন কিন্তু বানায় বানায় লেখা যাইতো। এখন মনে করেন যে ওই যুদ্ধের কাহিনী বইয়ের মধ্যে আর কোনোই থাকতো না, আমার নতুন করে আবার পড়াশোনা করতে হইব, পড়াশোনা করে লিখতে হইব। তো এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কারণ আগে তো ওই চ্যাপ্টারগুলো আমরা এত পড়াশোনা করা লাগছে না।